আছে আমরা মুসলমান কিভাবে আনন্দ উল্লাস করি। সেই রাতেতে শয়তান তার সবচেয়ে বড় সফলতাকে ঘরে আনে, সেই রাতটাকে আমরা কিভাবে উদযাপন করি। যে ইংরেজরা আমাদের শত শত লক্ষ লক্ষ মায়ের ইজ্জতকে নষ্ট করেছে, আমাদেরকে যাতায়াত করে লোমহর্ষক নির্যাতনের মধ্যে রেখেছে, শত শত আলেমদেরকে রাস্তার দুই পাশে ঝুলিয়ে রাখছে, সেই ইংরেজদের ধর্মীয় প্রতিষ্ঠানকে, ধর্মীয় আচার আচরণকে, অনুষ্ঠানকে আমরা কিভাবে উদযাপন করি। আজকে আমাদের লজ্জা হওয়া দরকার। কেন আমরা বিজাতিদের উৎসব পালন করব? আমাদের ধর্মে কি কোনো উৎসব নাই? আমাদের ধর্মে তো উৎসবের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কদর দিয়েছেন, সব কদর দিয়েছেন, দুই ঈদের রাত দিয়েছেন, আরাফাত রাত দিয়েছেন। এরকম আরো অনেক সমাচার ইসলামের মধ্যে, অনেক আনন্দ দিবস ইসলামের মধ্যে আছে, উদযাপন করার মতো অনেক দিন আছে। কিন্তু তা বাদ দিয়েও আমরা নিজের ধর্ম বাদ দিয়ে আজ বিজাতিদের ধর্ম নিয়ে টানাটানি করছি। আজকে যুবক সমাজের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু অথচ মুসলমানদের তাদের এই 31st নাইটের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ভাগ্য নির্ধারণ করার সমস্ত ক্ষমতা হচ্ছে ওই জামুস দেবতা। কিন্তু আমাদের মুসলমানদের আকীদা এটা, আমাদের মুসলমানদের আকীদা হচ্ছে ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ভালো মন্দ যদি বাছাই করতে হয়, চাইতে হবে আল্লাহর কাছে। কোনো দেবতাকে খুশি করা যাবে না, খুশি যদি করতে হয় আমার আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কোনো সময় বন্ধু বানাবে না। ইহুদি খ্রিস্টানদেরকে কোনো সময় বন্ধু বানাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তবে তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের অনুসরণ করলো, তাদের আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে শরীক হলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব উদযাপন করব, আল্লাহ হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমি তাদের দলের অন্তর্ভুক্ত। আজকে আমি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করব, আল্লাহ হাবিবের ভাষ্য অনুযায়ী আমি তাদের হিন্দুদের দলের অন্তর্ভুক্ত। কত বড় মুখের কথা! কি জন্য ভাই আমাদের ধর্মে কোন জিনিসটা নাই? হাসি দেওয়ার সময় বলেন কি বলতে হবে, তাও আছে। হাসির উত্তর শুনে কি বলতে হবে, তাও আছে। তাই উত্তর শোনার পরে আবার কি বলতে হবে, তাও আমাদের ধর্মের মধ্যে আছে। কাশি দেওয়ার সময় কি বলতে হবে, হাই তোলার সময় কি বলতে হবে, প্রস্রাব পায়খানা করার সময় কি বলতে হবে। এমনি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যে আছে। এরপরে আজকে আমার ধর্ম ছেড়ে কেন বিজাতিদের কালচার আমাকে অনুসরণ করতে হবে? এই 31st নাইটে ইহুদি খ্রিস্টানরা যতটা পালন না করে তার থেকে বেশি পালন করে আজকে মুসলমানরা। অথচ মুসলমানদের উচিত ছিল এই হিসাব করা যে একটা বছর আমার থেকে বাদ হয়ে গেল, না জানি এই বছরে কত গুনাহ আমার দ্বারা হয়েছে, আল্লাহর কত নাফরমানি হয়েছে, রাসূলের কত অবাধ্যতা হয়েছে। আজ থেকে আমি তওবা করতেছি, এই আগামী বছর আমি আর আল্লাহর নাফরমানি করব না, রাসূলের অবাধ্যতা করব না। যে উচিত ছিল তওবা করে নতুন বছরের জন্য ইবাদত করা, নতুন এক উদ্যমতা তৈরি করা। কিন্তু আজকে আমরা তা না করে কি করতেছি? আনন্দ উল্লাস করতেছি, বাতাস বাজাচ্ছি, মানুষ উড়াচ্ছি। এই মানুষের কারণে প্রতি বছর ঢাকায় প্রতি বছর প্রত্যেকটা বছর এমন কোনো বছর বাদ যায় না যেই বছর মানুষের আগুন লাগে না। প্রত্যেকটা বছর কারেন্টের তারের ভিতরে লাগতেছে, মানুষের বাসার ভিতরে আগুন লাগতেছে, ঘরের ভিতরে আগুন লাগতেছে, ঘরের পর্দা ফুটে যাচ্ছে এই মানুষের কারণে। এই হতাশার কারণে মানুষগুলো অসুস্থ, মানুষগুলো আরো অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে অপারেশন রোগীগুলো আরো দুর্বল হয়ে যাচ্ছে। এমন পত্রিকায় খবর আসে এই হতাশার শব্দ শুনে অনেক শিশু মারা যায়, অনেক রোগী হসপিটালের বেডে মারা যায়। কি দরকার এই সমস্ত অনুষ্ঠান? কি লাভ? এক পয়সা লাভ আছে না? দিনই কোনো লাভ আছে না? দুনিয়াতে কোনো লাভ আছে? কোনো লাভই নেই। একটু আনন্দ উল্লাস করা। মুসলমানদের আনন্দ উল্লাস করে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে মুসলমানদের ঈদ উদযাপন হবে, আনন্দ উল্লাস হবে। যেই দিন আল্লাহ নির্ধারণ করেছেন সেই দিন আনন্দ উল্লাস মুসলমান করবে। দুই
সবে বছর শরৎ কদরের সময় সবে বরাতের সময় মুসলমানরা আনন্দ উল্লাস করবে। ইসলাম তো এমন কোনো দিন নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা